মা লেবু দিয়ে ডাল রান্না করবে, ভিডিওটা দেখতে থাকো। আমার মা যখন ওই লেবু দিয়ে ডাল রান্না করবে তখন তখন আমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। কিছুদিন আগেও গাছের আম যখন কাঁচা ছিল আপনারা আম দিয়ে টক ডাল রান্না করেছেন, আর আজ আমি রান্না করব লেবু দিয়ে ডাল, গন্ধরাজ লেবু দিয়ে টক ডাল রান্না করব। তো ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে, আপনারা কেউ না টেনে সম্পূর্ণটা দেখতে থাকবেন কিভাবে আমি মুসুরির ডাল দিয়ে গন্ধরাজ লেবুর ডাল রান্না করি। তো বন্ধুরা আসুন ডালটা ধুয়ে প্রথমে সিদ্ধ করতে বসিয়ে দিই। ডালটা সিদ্ধ করার জন্য আগেই আমি জল গরমটা বসিয়ে দিয়েছিলাম, আর এবার ডালটা দিয়ে দেব। তো ডালটা ভালো করে সিদ্ধ করে নেব, আর এবার আমি ডালটা চাপা দিয়ে রেখে দেব। এই যে দেখেন বন্ধুরা, বাড়ির লেবুর গাছের কাছে চলে এসেছি, আর গাছে কত সুন্দর লেবু হয়েছে। এই যে দেখেন এটা ছোট্ট লেবু, আর এই যে দেখেন লেবুর পাতাগুলো কত সজীব, কত সবুজ সতেজ। এত রোদের মধ্যে লেবু গাছগুলো কত সতেজ হয়ে আছে। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর পাতা লেবু গাছের। এরকম অনেকটা গাছ আছে আমাদের বাগানে, তো এই গাছটাই আমার ভালো লেগেছে। তো বন্ধুরা আমি তো লেবু গাছের কাছে চলে এসেছি, আর এবার গাছ থেকে কয়েকটা ভালো পাতা তুলে নেব ভালো দেখে। এই যে দেখেন বন্ধুরা, লেবুর পাতা নিয়ে নিচ্ছি, আর এই যে দেখেন একটাই লেবু নেব, লেবু বেশি লাগবে না। সবুজ দেখে একটু টাটকা পাতা তুলে নেব। এই তো দারুণ গন্ধ আছে বন্ধুরা, এই কটা পাতাতেই আমার হয়ে যাবে। এই গাছটাতে অনেক লেবু হয়েছে, কিন্তু খাওয়া হয়ে গেছে। বন্ধুরা এই কয়টা লেবু আর লেবুর পাতা হলে আমার হয়ে যাবে। তো ওদিকে ডালটা কত দূর হলো দেখবো এবার। তো বন্ধুরা ঘরে চলে এসেছি, আর ঘরে এসে দেখি ডালটাও সিদ্ধ হয়ে গেছে। তার মানে রান্নাটা খুব সুন্দর ঝটপট হয়ে যাবে, আর এটা খুবই সহজ বন্ধুরা, কিন্তু খেতে এই গরমে অনেক সুন্দর লাগবে। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আর মানে গরমে একটা অন্যরকম গন্ধরাজ লেবুর ডাল, সবার প্রশংসা পাবেন, আনকমনও লাগবে। আম দিয়ে টক, অন্যান্য টক তো খেয়েছেন, এবার একটু ডালটা লেবু দিয়ে রান্না করে দেখবেন। আর লেবুর টক ডালটা না খুবই সুন্দর লাগবে খেতে, আর এর গন্ধটা তো সবারই খুব পছন্দ। দেখবেন শুধু ডাল দিয়েই আপনার এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আর এই যে দেখেন বন্ধুরা, বাগান থেকে এক্ষুনি আমি এই লেবু আর লেবুর পাতাটা তুলে নিয়ে এসেছি। কত সুন্দর গন্ধ, অলরেডি তো এর গন্ধ শুকে আমার পেট ভরে যাচ্ছে, আর জিভে জল চলে আসছে। আর গাছ থেকে টাটকা লেবুও পেড়ে নিয়ে এসেছি, দারুণ লাগবে আজকের ডালটা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর রান্নাটা দেখতে দেখতে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর সাবস্ক্রাইবটা সাথে সাথে করে রাখবেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার তো করতে ভুলবেন না। সাথে এরকম নিত্য নতুন রেসিপি দেখে বাড়িতে একটু ট্রাই করবেন। বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা সহজ উপকরণ দিয়ে রান্না করে দেখানোর, যাতে ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা বাড়িতেই রান্নাটা করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়া। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ডালটা নামানোর সময় এসে গেছে, তো ডালটা এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল।
তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আর শুকনো ঝাল। ডালটা দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেব লবণ আর হলুদ। ডালটা ভালো মতো ফুটে উঠেছে, আর এবার দিয়ে দেবো কেটে রাখা লেবু আর লেবুর পাতা। এবার এটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব। দেখেছেন বন্ধুরা ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা গন্ধরাজ লেবুর ডাল আমার প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আপনারা তো দেখতেই পেয়েছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো দারুণ গন্ধ বেরোচ্ছে, সারা বাড়ি পুরো গন্ধ ভরে গিয়েছে এই ডালের। এবার আমি এটা নামিয়ে নেব। আর আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন কত সহজে কত তাড়াতাড়ি আমি এই ডালটা রান্না করেছি। ডালটা রান্না করতে কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খেতেও দারুণ লাগবে খেতে। তো এবার আমি এটা নামিয়ে নেব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে, এই গরমে তৃপ্তি করে খাওয়ার মতো একটা জিনিস। তো যাই হোক কথা না বাড়িয়ে এবার ডালটা নামিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা লেবু দিয়ে ডাল রান্নাটা আমার হয়ে গেছে, আর এবার আমি এটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর এরকম দেখতে হয়েছে দেখেন, ঝাল আবার টক, মানে ঝাল টক। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন, আমি মিষ্টিটা দিলাম না। তো এই যে বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে গন্ধরাজ লেবু দিয়ে ডালটা রান্না করে ফেললাম। যাই হোক রান্নাটা আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন, বাড়িতে অবশ্যই একবার হলেও রান্নাটা করবেন, এই গরমে খেতে অনেক ভালো লাগবে, গরমে খাওয়ার মতো একটা রেসিপি। তো যাই হোক আমার রান্নাটা হয়ে গিয়েছে, আপনারা দেখেন কত সুন্দর হয়েছে ডালটা। লেবুর পাতাও দিয়েছি কয়েকটা, আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন, তো তাহলে একটু বেশি টক যারা চান তো লেবুর রস দেবেন। আমি দিলাম না, শুধু লেবুটা পিস পিস করে কেটে আর পাতা দিয়ে ডালটা রান্না করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো আজ আমি চলে যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো রান্না নিয়ে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। টাটা, বাই বাই।